আধুনিক বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন হচ্ছে জ্বালানি তেল। যানবাহন চালানো থেকে বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত একটি দেশের বিজনেস, লজিস্টিক্স এবং ইকোনমিক স্টেবিলিটি অনেকটাই এই তেলের উপর নির্ভর করে। 2026 সালে ইরান যুদ্ধের কারণে ভবিষ্যৎ তেলের সংকটের আশঙ্কায় সরকার জ্বালানি তেল কেনার সীমা নির্ধারণ করে দেয়। এরপর দেশের তেলের পাম্পগুলোতে যে পরিস্থিতি দেখা যায় সেটি আমাদের জীবনে জ্বালানি তেলের ইম্প্যাক্টের একটি ছোট্ট চিত্র মাত্র। অর্থনৈতিক দিক থেকে দেখলে এর প্রভাব এর থেকেও অনেক গুণ বেশি। আর এই বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রণ করছে এক্সন মোবিল, শেভরন, বিপি এবং টোটাল এনার্জিসের মতো কয়েকটি মাল্টিন্যাশনাল জায়ান্ট। এমন একটি কোম্পানি হচ্ছে শেল। প্রায় 170 বছরের দীর্ঘ সময়ের মধ্যে ছোট্ট একটি পারিবারিক ব্যবসা থেকে শেল বর্তমানে গ্লোবাল অয়েল ট্রেড, এক্সপ্লোরেশন এবং রিফাইনিং সেক্টরের অন্যতম প্রভাবশালী কোম্পানিতে পরিণত হয়েছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব শেলের বিশ্ব জ্বালানি বাজারের অন্যতম বড় প্লেয়ার হয়ে ওঠার গল্প। শেলের প্রতিষ্ঠাতা মার্কাস স্যামুয়েল ফার্স্ট ভিসকাউন্ট বার্স্টেডে 1853 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তার বাবা মার্কাস স্যামুয়েল সিনিয়র লন্ডনের হাউন্ডস্টিচ এলাকায় এম স্যামুয়েল অ্যান্ড কোম্পানি নামে একটি স্টোর পরিচালনা করতেন। এই বিজনেসটি মূলত বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ট্রেড এবং পণ্য ইম্পোর্ট করার সাথে জড়িত ছিল। সে সময় তাদের সবচেয়ে জনপ্রিয় পণ্যটি ছিল দক্ষিণ এশিয়া থেকে আমদানি করা সিশেল দিয়ে সাজানো ডেকোরেটিভ বক্সেস। সময়ের সাথে এই অর্নামেন্টগুলো এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে শেল শব্দটি তাদের পরিবারের ব্যবসার সাথে গভীরভাবে যুক্ত হয়ে যায়। এমন একটি পরিবেশে বড় হওয়ায় মার্কাস স্যামুয়েল ছোটবেলা থেকেই গ্লোবাল মার্কেট, ইন্টারন্যাশনাল ট্রেড এবং ক্রস বর্ডার কমার্স সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। এমনকি যে সময়ের অনেক ব্রিটিশ বিজনেসম্যান যেখানে ইউরোপের বাইরে ভ্রমণ করার সুযোগই পেত না, সেখানে মার্কাস খুব অল্প বয়স থেকেই বিশ্বের বিভিন্ন অঞ্চলের ট্রেড অপরচুনিটিস সম্পর্কে একটি বিস্তৃত ধারণা গড়ে তুলতে সক্ষম হন। কারণ পরিবারের ট্রেডিং নেটওয়ার্ক পরিচালনা ও এক্সপ্যান্ড করার উদ্দেশ্যে অনেক তরুণ বয়স থেকেই তিনি জাপান, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতেন। ঠিক সেই সময় থেকেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ধীরে ধীরে গ্লোবাল ইকোনমিকে রিশেপ করতে শুরু করেছিল। পরবর্তীতে মার্কাস এবং তার ভাই স্যামুয়েল পারিবারিক ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যবসার স্কোপ শুধু একটি পণ্যের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং তারা এক্সপ্যান্ড করে রাইস, ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাইস এবং আরও বিভিন্ন কমার্শিয়াল পণ্যের ট্রেডিং অপারেশন শুরু করেন। অন্যদিকে 19 শতাব্দীর শেষ দিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে বিশ্বব্যাপী এনার্জি ডিম্যান্ড বাড়তে থাকে। তবে এশিয়ার মার্কেটে এই ডিম্যান্ড বাড়লেও এফিশিয়েন্টলি তেল রপ্তানি করা তখনও একটি বড় চ্যালেঞ্জ ছিল। এ সময় মার্কাস বুঝতে পারেন যে ব্যবসায়ী এই ট্রান্সপোর্টেশন সমস্যার কার্যকর সমাধান দিতে পারবেন, এশিয়ার বিশাল এনার্জি মার্কেটের বড় অংশ তার নিয়ন্ত্রণে চলে আসবে। মূলত সে সময় বিশ্বজুড়ে জ্বালানি তেল সাধারণত কাঠের ব্যারেলসে শিপ করা হতো, যেখানে একদিকে কার্গো স্পেস বেশি লাগত, অন্যদিকে তেল লিক হওয়ার সম্ভাবনা থেকে যেত। এই সময় মার্কাস ইঞ্জিনিয়ার্স ও শিপ বিল্ডার্সের সাথে কাজ করে এমন এক ধরনের জাহাজ তৈরি করেন যেখানে জাহাজের স্ট্রাকচারের মধ্যেই বিল্ট ইন বাল্ক স্টোরেজ ট্যাঙ্কস থাকবে। এর ফলে পেট্রোলিয়াম সরাসরি ট্যাঙ্কারে পাম্প করা সম্ভব হয়। এতে লিকেজ কমে আসে এবং ট্রান্সপোর্ট এফিসিয়েন্সি উল্লেখযোগ্যভাবে বাড়ে। 1892 সালে এই বিশেষ ডিজাইনের একটি জাহাজ মিউরেক্স অয়েল ট্যাঙ্কার বিশ্বের প্রথমবারের মতো সুয়েজ ক্যানাল অতিক্রম করে ব্ল্যাক সি থেকে জ্বালানি তেল নিয়ে এশিয়ায় প্রবেশ করে। এতে এই রাউট ট্রাভেল টাইম অনেক কমে আসে এবং গ্লোবাল অয়েল ট্রান্সপোর্টের চিত্র চিরতর বদলে দেয়। এই সাফল্যের কারণে মার্কাস তার কোম্পানিটিকে শক্তিশালী আমেরিকান অয়েল জায়ান্ট স্ট্যান্ডার্ড অয়েলের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করান। এরপর 1897 সালে দ্রুত এক্সপ্যান্ড হওয়া ব্যবসাটিকে তিনি পারিবারিক ব্যবসার পরিচিতি শেলের নামে শেল ট্রান্সপোর্ট এবং ট্রেডিং কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেন। অন্যদিকে স্ট্যান্ডার্ড অয়েলের ব্লু ক্যান থিম থেকে আলাদা থাকতে মার্কাস তার কোম্পানির লোগো এবং ক্যান ডিজাইন করেন উজ্জ্বল লাল এবং হলুদ থিমে। 20 শতকের শুরুতে গ্লোবাল অয়েল ইন্ডাস্ট্রি ক্রমেই আরও কম্পিটিটিভ হয়ে ওঠে, যেখানে সাউথ ইস্ট এশিয়াতে শেলের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে আসে রয়্যাল ডাচ পেট্রোলিয়াম কোম্পানি। এ সময় বেশ কয়েক বছর ধরে শেল এবং রয়্যাল ডাচ এশিয়ার অয়েল ট্রেড নিয়ন্ত্রণে প্রতিযোগিতায় জড়িয়ে থাকে। একই সময় তাদের মোকাবিলা করতে হয় স্ট্যান্ডার্ড অয়েলের মতো গ্লোবাল জায়ান্টের সঙ্গে, যা দুই পক্ষের রিসোর্স, প্রাইস এবং ফিনান্সিয়াল চাপ বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত তারা বুঝতে শুরু করে এই মার্কেটে টিকে থাকতে হলে কম্পিটিশনের চেয়ে কোঅপারেশন বেশি লাভজনক। অবশেষে 1907 সালে শেল ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেডিং কোম্পানি এবং রয়্যাল ডাচ পেট্রোলিয়াম তাদের অপারেশন মার্জ করে রয়্যাল ডাচ শেল গ্রুপ গঠন করে। এক্ষেত্রে নতুন কোম্পানিটিতে 60% মালিকানা থাকে রয়্যাল ডাচের এবং 40% মালিকানা থাকে শেলের।
তবে পরবর্তীতে বিশ্বব্যাপী এই শেল নামটি কোম্পানিটির পরিচিতি হয়ে ওঠে এবং দ্রুতই বিশ্বের অন্যতম শক্তিশালী এনার্জি কোম্পানিতে পরিণত হয়। পরবর্তীতে অটোমোবাইলস, এয়ারপ্লেনস এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মেশিন ক্রমেই জ্বালানি তেলের উপর আরও নির্ভরশীল হয়ে ওঠে। এই নতুন এনার্জি ইকোনমিতে নিজেদের অবস্থান শক্ত করতে রয়্যাল ডাচ শেল আগ্রাসীভাবে নিজেদের এক্সপ্যানশন শুরু করে। কোম্পানিটি এই সময় বিভিন্ন আর্লি ট্রান্সপোর্টেশন পায়োনিয়ারদের জ্বালানি সরবরাহ করে নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ 1909 সালে ফরাসি এভিয়েটর লুই ব্লেরিয়ট শেলের ফুয়েল ব্যবহার করে সফলভাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন, যা এভিয়েশন ইতিহাসে অন্যতম একটি মাইলস্টোন। পরবর্তীতে কোম্পানিটি তাদের গ্লোবাল প্রেজেন্স বাড়ানোর সাথে সাথে তাদের পরিচিত রেড ইয়েলো স্ক্যালপ শেল লোগো বিশ্বজুড়ে ফিউল স্টেশন, অ্যাডভার্টাইজমেন্ট ও যানবাহনে দেখা যেতে শুরু করে, যা ধীরে ধীরে আধুনিক ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত কর্পোরেট সিম্বলে পরিণত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় রয়্যাল ডাচ শেল ব্রিটিশ, ফ্রান্স এবং রাশিয়ান ফোর্সদের গুরুত্বপূর্ণ ফুয়েল সাপ্লায়ার হয়ে ওঠে, যেখানে তারা যুদ্ধের জন্য প্রয়োজনীয় স্পেশালাইজড পেট্রোলিয়াম প্রোডাক্ট ও এভিয়েশন ফুয়েল সরবরাহ করত। 1930 সালের মধ্যে শেল বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল উৎপাদকে পরিণত হয়। এই সময়ের মধ্যে ইউরোপ, আমেরিকা, এশিয়া এবং মিডল ইস্ট জুড়ে তাদের অপারেশন বিস্তৃত হয়। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রয়্যাল ডাচ শেল তাদের প্রযুক্তিগত এক্সপ্যানশন শুরু করে। এ সময় নতুন অয়েল ও গ্যাস রিজার্ভ খুঁজতে কোম্পানিটি অফশোর ড্রিলিং টেকনোলজি, জিওলজিক্যাল রিসার্চ এবং অ্যাডভান্স সিজমিক ইমেজিংয়ে বড় বিনিয়োগ করে। পরবর্তী কয়েক দশকে তারা নাইজেরিয়া, নর্থ সি এবং গালফ অফ মেক্সিকোর বড় প্রোডাকশন অপারেশন গড়ে তোলে। এসব আবিষ্কার শেলকে বিশ্বের শীর্ষ জ্বালানি উৎপাদকের একটি হিসেবে শক্ত অবস্থানে নিয়ে যায়। পরবর্তী কয়েক দশক এই এনার্জি ইন্ডাস্ট্রি বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হয়ে উঠলেও 20 শতকের শেষ দিকে এসে ইন্ডাস্ট্রিটি ক্রমেই এনভায়রনমেন্টাল স্ক্রুটিনির মুখে পড়ে। এ সময় অন্যান্য বড় তেল কোম্পানির মতোই রয়্যাল ডাচ শেলও কার্বন এমিশন এবং এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি নিয়ে চলা বিতর্কের কেন্দ্রে চলে আসে, যার ফলে সময়ের সাথে কোম্পানিটি অল্টারনেটিভ এনার্জি টেকনোলজি এবং লোয়ার কার্বন ফুয়েল নিয়ে রিসার্চ ও ইনভেস্টমেন্ট বাড়াতে শুরু করে, যদিও একই সময় তাদের কোর অয়েল ও গ্যাস বিজনেস চালু থাকে। বর্তমান সময়ে শেল এখনও বিশ্বের অন্যতম প্রভাবশালী এনার্জি কোম্পানি, যাদের অপারেশন 70টিরও বেশি দেশ এবং প্রায় পুরো এনার্জি ইন্ডাস্ট্রি জুড়ে বিস্তৃত রয়েছে। যেখানে কোম্পানিটির 2025 সালের সর্বশেষ অপারেশনাল ডেটা অনুযায়ী শেল তাদের গ্লোবাল অপারেশন থেকে প্রতিদিন প্রায় 2.8 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল এবং অন্যান্য জ্বালানি সম্পদ উৎপাদন করছে। এমনকি এলএনজি বিজনেসেও শেল বিশ্বের অন্যতম বড় নাম, যেখানে তারা বছরের প্রায় 28.4 মিলিয়ন টন লিকুইফ্যাকশন পরিমাণ উৎপাদন করে। এছাড়া তাদের গ্লোবাল রিটেল ও মার্কেটিং নেটওয়ার্কের মাধ্যমে শেল প্রতিদিন প্রায় 2.75 মিলিয়ন ব্যারেল ফুয়েল বিক্রি করে, যা বিশ্বজুড়ে হাজারো স্টেশনের মাধ্যমে কয়েক লক্ষ কাস্টমারকে সেবা দেয়। অন্যদিকে ফিনান্সিয়াল দিক থেকেও শেল গ্লোবাল এনার্জি সেক্টরের অন্যতম শক্তিশালী কর্পোরেশন হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। 2025 সালে তাদের আনুমানিক রেভিনিউ প্রায় $267 বিলিয়ন এবং বৈশ্বিক জ্বালানি তেলের দামের ওঠানামা সত্ত্বেও বছরের প্রফিট $43 বিলিয়ন ছাড়িয়ে যায়। বর্তমানে প্রায় $200 বিলিয়ন বেশি মার্কেট ক্যাপ নিয়ে এক্সন মোবিল, শেভরন, বিপি, টোটাল এনার্জিসের মতো গ্লোবাল এনার্জি প্রডিউসারদের সাথে বিশ্বের অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে শেল। প্রায় 170 বছরের বেশি সময়ের মধ্যে শেল লন্ডনের একটি ছোট্ট ফ্যামিলি ট্রেডিং থেকে শুরু হয়ে আজ একটি গ্লোবাল এনার্জি জায়ান্টে পরিণত হয়েছে। সুয়েজ ক্যানেল দিয়ে পায়োনিয়ারিং অয়েল ট্যাঙ্কার রাউট চালু করা থেকে শুরু করে 21শ শতাব্দীর গ্লোবাল এনার্জি ইকোনমি গঠনে ভূমিকা রাখা পর্যন্ত শেলের ইতিহাস আধুনিক এনার্জি ইন্ডাস্ট্রির উত্থানকেই প্রতিফলন করে।